নমস্কার, আমার প্রিয় বন্ধুদেরকে জানাই বৃষ্টি ভেজে সকালের মিষ্টি শুভেচ্ছা। আর আজকে দিনটা ছিল 27শে আষাঢ়, রবিবার, সকাল 7টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটি সবার মিষ্টি মধুর কাটুক। আর আজকে সকাল থেকে আকাশের মুখ ভার একদম মেঘলা করে রয়েছে, যেহেতু আজকে 3-4 দিন ধরে একটানা বৃষ্টি লেগেই রয়েছে। তো আজকে কিন্তু আর সেরকম বৃষ্টি হচ্ছে না, টিপটা পড়ছে, কিন্তু আকাশের মুখ ভার মানে মেঘলা হয়ে রয়েছে। আর এরকম সময় আমি চলে এলাম গাছের ফুল তুলতে, মানে আমাদের বাগানের ফুলগুলো দেখো কত রকম ফুল হয়েছে। এ হচ্ছে নয়নতারা, কাঞ্চন ফুল, ওদিকে সাদা ফুলের গাছ রয়েছে, আর রয়েছে কয়েকটা জবা। তো এইগুলোই ফুলগুলো তুলে নিলাম। বাজার করা হয়েছে, আর এখানে আছে 6 প্লেট ম্যাগি। তো এইগুলো হচ্ছে আটা ম্যাগি, এগুলো কেনা হয়েছে। আর ম্যাগির মানে বড়টা আনা হয়, তো ওই বড়টা ছিল না, তার জন্য এগুলো আনা হয়েছে আটা ম্যাগি। আর এখানে আছে এই যে সুগার ফ্রি বিস্কিট 1 প্যাকেট। আর এখানে আছে ডাব সাবান, মানে পিঙ্ক ডাব। আর এটা হচ্ছে যে একটা দেখো চানা, মানে এটা হচ্ছে ছোলার পুরো। আর এটা আমার বর খেতে খুব ভালোবাসে। আর এখানে নিয়েছি একটা পোস্ত 1 প্যাকেট। আর এখানে আছে পপকর্ন 4 প্যাকেট আছে পপকর্ন। তো এগুলো সন্ধ্যাবেলার জন্য লাগে আর কি, টিফিনে বানিয়ে দিই দুপুর দুষ্টুর জন্য। আর এখানে আছে চকলেট, আমুলের চকলেট আছে, এই দেখো। আর এগুলো না মানে খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে একটা করে খাই, মানে খাওয়ার পরে বিশেষ করে খেতে ভালো লাগে খেতে। আর দেখো এর মধ্যে কেমনভাবে, দেখো এগুলো বেশ খুব ভালো দেখতে, মানে একটা করে পিস করে খেলাম, খুব ভালো। আর দামটা একটু বেশি, কিন্তু খেতে খুব ভালো। আর এগুলো খাওয়াটাও উপকার। আরটা নিয়েছি কেক ব্রিটানিয়া। আর দেখো এই যে অরেঞ্জ ফ্লেভারের বিস্কিট নিয়েছি 4 প্যাকেট। তো এটাও আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে আছে কর্নফ্লেক্স। আর যেহেতু সকালে স্কুলে যায়, তো তার জন্য কর্নফ্লেক্সটা রেখেছি, যে দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যায় তাহলে সুবিধা হয়। আর আমাদের নিয়েছি রেড কাউয়ের একটা ঘি। এই ঘিটা তো অনেকদিন থেকেই খাই আমরা, প্রথম থেকে রেড কাউ ঘিটা খেয়ে অভ্যস্ত। তো এটাই বেশি ভালো লাগে আমার যেন। আর আমুলের একটা বাটার কিনেছি, তো বাটারটা ভাঙা হয়ে গেছে, ওটা আর দেখালাম না। আর দুষ্টুর জন্য নিয়েছি ব্রাশ, এই যে এটাও একটা প্যাকেটের মধ্যে রয়েছে ব্রাশগুলো। তো এইগুলোই আজকে বাজারঘাট করা হয়েছে। এখানে আছে আমাদের এলাচ, এর মধ্যে আছে হচ্ছে এলাচ। আর এখানে আছে দারচিনি, আর লবঙ্গ তো রয়েছে, তো লবঙ্গটা আনতে বলা হয়নি। আর এখানে এনেছি ঝিঙে। আর এর মধ্যে এই যে এগুলো হচ্ছে ভেন্ডি। আর এখানে একটা একটা গেমি কুমড়ো, মানে আমরা তো গেমি বলি, তো তোমরা কি বলো তো জানি না। আর দেখো এখানে এনেছে জাম, তো এবছর আমাদের জাম খাওয়া হয়নি, তো সেজন্য জামটাই নিয়ে এসেছে। আর এনেছে মাংস, তো মাংসটা এখন রান্না করব, দেশি মুরগি এনেছে, তো তার জন্য এখন মশলা বানিয়ে নিচ্ছে। সবজি বলতে আজকে বাজার থেকে এগুলোই এনেছে, আর এনেছে মাংস, তো মাংসটা রান্না করব। আর আজকে সকালে হয়েছে আম, দুধ আর রুটি। আর এখানে আছে বাটার, তো ওই বাটার দিয়ে আর কি গরম গরম রুটি ভালো লাগে খেতে, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। এই যে এখানে এনেছে দেশি মুরগি, তো এটা আজকে রান্না হবে। অনেকদিন ধরে বড়মশাই মাংস খায়নি, তো আজকে মাংস। আর যেহেতু আজকে রবিবার, তারপরে রয়েছে আজকে ছুটির দিন, বৃষ্টির দিন, তো তার জন্য একটু মাংস না হলে যেন ঠিক জমছে না। তো বড়মশাই নিয়ে আসলো আজকে মাংস, মানে দেশি মুরগি। আর বড়মশাই মাংসটা ধুয়ে দিয়ে গেছে, আর আমি কিন্তু এখানে তেল, মানে সর্ষের তেল, লবণ, হলুদ আর বেটে রাখা মশলা একসঙ্গে অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেবো। যেহেতু আমি মাংস খাই না, তো কর্তামশাই এটা আর ভুল করে না, মানে মাংস আনলেই বাড়িতে ও ধুয়ে একদম কেটে রেডি করে দিয়ে যায়। আর এটা আমি হাত দিয়ে মাখাই না, মানে চামচ টামচ দিয়ে মাখিয়ে নিই মশলাগুলো। আর যেহেতু অনেকটা সময় রাখবো ভাবছিলাম, মানে অনেকটা 1-2 ঘন্টা রাখার ইচ্ছে আছে, দেখা যায় কতটা সময় রাখতে পারি। তো এইভাবে চামচ দিয়ে মাখিয়ে নিলাম। কিন্তু এরকমভাবে আমি আগেও রান্না করেছি, মানে শ্বশুর বাড়িতে থাকতেও আমি এরকম চামচ দিয়ে দিয়ে মশলাগুলো মাখিয়ে নিতাম মাংসের গায়ে। তো যখন ওখানে মটন রান্না করতাম বেশি, কিন্তু এখানে আসার পরে সেরকমভাবে মাংস খাওয়াই হয় না আর কি। তো দুষ্টুর আজকে ইচ্ছা হলো, যে অনেকদিন থেকেই বলছে বাবা আজকে মাংস আনবে মাংস আনবে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিলো। আর যেহেতু ওই বাড়িতে গেছিলাম, শ্বশুর বাড়িতে গিয়েও মাংস খাওয়া হয়েছিল, কিন্তু ওর অতটা মনে হয় ভালো লাগেনি। যাই হোক, বাড়িতে হালকা পাতলা মাংস একটু খাবে, তো ওর বাবা আজকে আর নিয়ে চলে আসলো মাংস। যেহেতু ছুটির দিন, সবাই বাপ ছেলে একসাথে বসে মাংস খাওয়া হবে। আর আমি যেহেতু খাই না, তা মানে সেই ক্ষেত্রে মাংসটা একটু কম আনা হয় বাড়িতে। তো ওই জন্য না মাংসটা খাওয়া একদম ছেড়ে দিয়েছিল। ইদানিং দেখছি একটু একটু করে খেতে ইচ্ছা হচ্ছে, তো ওই জন্য বললাম যে ওরও যখন খেতে ইচ্ছে হচ্ছে একটু করে নিয়ে আসো। তো ওই আর কি নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম ঝিঙে পোস্ত। তো আমি তো আর মাংস খাই না, তো এগুলো দিয়ে আজকে খেয়ে নেবো। আর পাচ্ছি, আর সত্যি কথা বলতে কি, ঘরে মাছ থাকলেও না খেতে ইচ্ছা করে না, যেহেতু নিজের জন্য একার জন্য করতে ইচ্ছা করে না।
মানে এমনভাবে রান্না করি যেন সবারই হয়ে যায়। মানে আমি তো খাবো, ওর বাবা, ওকে আর দুষ্টু তো খাবেই না, তো দুজনে খেয়ে নেবো আমরা, আর মাংসটা ওরা দুজনে খেয়ে নেবে। তো যাই হোক, আমি খাই না বলে কি ওরা খাবে না? আমি তো ওদেরকে সবসময় শেখাই যে ছেলেটাকে তো শেখাতে হবে মাংস খাওয়ানো, না হলে তো খেতে শিখবেই না। তো তার জন্য দেখো ওদিকে আমার রান্নাটা হয়ে গেছে, এবার চলে আসলাম ওদের মাংসটা নিয়ে। তো এবার তার জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি, মানে আলুগুলো কেটে রেখেছিলাম, লাল লাল করে আলুগুলো ভালো করে ভাজা করে নিলাম লবণ হলুদ দিয়ে। আর তোমরা কারা কারা এরকম সানডে আসলে মাংস খাওয়ার বায়না করো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর ওদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফোড়নে। তো এইগুলো দিয়ে এবার দিয়ে দিলাম মানে দেশি মুরগি যেটা এনেছিল ওটা দিয়ে মানে ঢেলে দিলাম কড়াইতে। দেওয়ার পরে এরকমভাবে কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। আর এটা কিন্তু অনেকটা সময় লাগে, আগে কিন্তু মাংস রান্নার প্রসেসগুলো ঠিকমতো জানতাম না, কোন মাংস কতটুকু সময় লাগে, যেমন দেশির একরকম লাগে, তারপরে চিকেনের একরকম সময় লাগে, আর মটনের একরকমভাবে লাগে। তো এখন না করতে করতে অনেকটাই মোটামুটি আন্দাজ করে ফেলেছি। আগে যেহেতু বেশি মটন রান্না করতাম, তো ওটা কিছুক্ষণ কষিয়ে প্রেশারে দিয়ে দিতাম, কিন্তু এটা তো আর প্রেশারে দিই না, এটাতে একটু গরম জল ইউজ করে একটু আস্তে আস্তে ফুটিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, এটাই ব্যাপার। তো এই মাংসটা আমার বড়মশাই ভালোবাসে, যেহেতু আগে খাসির মাংস খেত, আর এখন তো খুব একটা খেতে চায় না, মানে ওইটা বলে যে খেয়ে ঠিক একটা হজমও হয় না আর খেতেও চায় না। যাই হোক, এই মাংসটা কিন্তু খারাপ না, সপ্তাহে একদিন করে খাওয়া যেতেই পারে, কিন্তু সেরকমভাবে আমাদের খুব একটা করা হয় না মাংস। আজকেই এনেছে, কিন্তু প্রতি রবিবার হলেও হয়তো দুষ্টু মামার বাড়িতে চলে যায়, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যায়, আর সেক্ষেত্রে ওর বাবার খুব একটা খাওয়া হয় না। আর ছেলে বাড়ি না থাকলে তো বাবার খেতে ইচ্ছা করে না। আর বাঙালির কাছে ছুটির দিন মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া, আর বর্ষার মেঘলা দিনে গরম ভাতের সাথে মাংসের তো কোনো তুলনাই হয় না। আর যদি হয় কচি পাঁঠার মাংস, তো সেটা হলে তো আরও বেশি ভালো হয়। কিন্তু আমরা যেহেতু খাচ্ছি দেশি মুরগি, তো এটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর যদি হয় এরকম বর্ষা মুখরিত দুপুরবেলা আর গরম ভাতে, ধোয়া ওড়া ভাতের সাথে মাংসের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে। না না, এটা আমার কথা নয়, এটা আমার বরের কথা। সপ্তাহের সব ক্লান্তি মুছে ফেলার জন্য রবিবার দিনটি কিন্তু একটি দারুণ দিন। নিশ্চিন্তে কাটুক আপনাদের সকলের আজকের দিনটি। আর আজকের এই মেঘলা দিনের রবিবার মানে স্পেশাল কিছু, আর যদি হয় তার সঙ্গে ধোয়া ওঠা মাংসের ঝোল, তবে তো আর কোনো কথাই নেই। শুভ রবিবার, আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক। আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, চলে আসছে আবার নতুন ভিডিও নিয়ে।